কলিজার নবী বিশ্ব নবী এই কোরআনের জন্য দ্বীনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছিলেন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে একদিন তার জামা মোবারক শরীর থেকে খুলেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শরীরের দিকে তাকায় বলে, গো আমার প্রাণের স্বামী, ছোটবেলায় কি আপনার কোনো রোগ ঠোগ হয়েছিল কিনা? ছোটবেলায় কি আপনার বসন্ত উঠেছিল কিনা? ছোটবেলায় কি আপনার কোনো কুষ্ঠরোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করলে? আম্মা জানা আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, প্রাণের স্বামী, আপনার শরীরের মধ্যে অসংখ্য দাগ দেখতেছি, বড় বড় দাগ, কালো কালো দাগ। এই দাগ তো মনে হয় কুষ্ঠ রোগের দাগ অথবা বসন্তের দাগ। হাবিবে কিবরিয়া বলে, আয়েশা রে, আমার কুষ্ঠ রোগ হবে তো দূরের কথা, আমার বসন্ত উঠবে তো দূরের কথা, আমার শরীরের মধ্যে মাছি মশা বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর শরীর মোবারকে মাছি মশা বসা ছিল কি ছিল? নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। শুধু নবীকে ছায়া দেয় না, আমার নবীর আম্মা জান হযরতে আমিনা যখন আমার নবীর পেট, হযরতে আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের মেঘমালা এসে আমিনার মাথার উপরে ছায়া দেয়। আর মেঘমালা বলে, আমিনা, তুমি কি জানো তোমার পেটের মধ্যে কে আছে? তোমার গর্ভে হচ্ছেন দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। তুমি রাস্তা দিয়ে হাঁটবা আর তোমার শরীরে রৌদ্র লাগবে, এটা আমরা মেঘমালা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবীর সম্মানে আল্লাহর নবীর আম্মা জানকেও আকাশের মেঘমালা ছায়া দেয়। হযরতে আমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছপালাগুলো আমিনাকে সালাম দেয় আর বলে, আমিনা, তোমার গর্ভে কে আছে জানো? তোমার গর্ভে দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। হযরতে আমিনা আল্লাহর নবীর গর্ভে, আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনা পানি আনার জন্য কূপের কাছে যায়। কূপের পানিগুলো আমিনাকে দেখা নিচ থেকে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। কূপের পানিগুলো বলে, আমিনা, তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন, আর তুমি বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইবা, পানি নিচে তোমার কষ্ট হবে, এ কারণে তোমার সম্মানে কূপের পানিগুলো উপরে উঠে যায়। আল্লাহু আকবার। আমিনার বান্ধবীরা বলে, আমিনা রে, ও আমিনা, তুমি যেও না, তুমি গেলে কূপের পানিগুলো নিচে চলে যায় আমাদের উঠাইতে। কথা বলেন, তুমি চলে গেলে পানিগুলো নিচে চলে যায়, আমাদের উঠাইতে কষ্ট হয়। তুমি যতক্ষণ থাকো কূপের পানিগুলো তোমার বরকতে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। কূপের পানিগুলো আমিনাকে ডাক দিয়া বলে, আমিনা, তুমি কেন আসছো পানি নেওয়ার জন্য? তুমি চাইলে তো আমরা কূপের পানিও তোমার বাড়িতে চলে যেতাম। আল্লাহু আকবার। এমন বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী মরুভূমির মধ্যে মৃত গাছের নিচে বসে পড়ে। আল্লাহর নবীর বরকতে মরুভূমির মৃত গাছ সাথে সাথে জিন্দা হয়ে যায়। সেই নবীর শরীরে অসংখ্য দাগ। কি? অসংখ্য দাগ। আম্মা জান আয়েশা বলে, আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল কিনা? নবীজি ছোট শিশুর মতো ঢুকরে ঢুকরে কেঁদে বলে, আয়েশা রে, কুষ্ঠরোগ হবে তো দূরের কথা, আমি আল্লাহর নবী, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়, আমি মরুভূমিতে মৃত গাছের নিচে বসি, মরুভূমির মৃত গাছটাও আমার বরকতে জীবিত হয়ে যায়। আমিনারে, আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর পর্যন্ত আমাকে দেখে সালাম দেয়। ওগো আল্লাহ নবী, আপনি আমাদের নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। মেরাজের রাত্রে আল্লাহর নবী হযরতে আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? জীবনে কোনোদিন আমরা 20 কিলোমিটার রাস্তাও হাঁটি নাই, 50 কিলো 100 কিলো রাস্তাও হাঁটি নাই। অথচ আল্লাহর নবী হিজরতের রাত্রে টানা 450 কিলোমিটার রাস্তা মক্কা থেকে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত গিয়েছেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সাথে দেখি বড় বড় পাথরগুলো আমার নবী
শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি পাথরের উপরে পাড়া দিলে পাথর শক্ত থাকলে আপনি কষ্ট পাবেন, এ কারণে আপনার বরকতে আমরা পাথরটা তোলার মতো নরম হয়ে গেলাম। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর বলে, আমিও পাথরের উপরে পাড়া দেই, কিন্তু আমি যখন পাড়া দেই পাথর অত নরম হয় না। আমার কৌতূহল হলো, আমি নবীজিকে বললাম, ওগো আল্লাহর নবী, আপনি একটু আমার কোলে ওঠেন, আপনার কষ্ট হচ্ছে। সিদ্দিকে আকবর নবীজিকে তার কোলে টেনে নিলেন। সিদ্দিকে আকবর বলে, আমি যখন নবীজিকে আমার কোলের মধ্যে নিয়ে নিলাম, আর আমিও যখন পাথরের উপরে পাড়া দেই, নবী তো আমার কোলে, নবীর বরকতে আমার পায়ের পাথরটাও একেবারে তুলার মতো আমার পায়ের নিচে নরম হয়ে যায়। আল্লাহু আকবার। এমন বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে এ কারণে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি হচ্ছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে শেষ নবী করে পাঠাইছি। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনাকে দুনিয়াতে পাঠাইছি, আর আমি আল্লাহ খতমুন নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে, সে হবে কাফের। জয় বলেন কি? সে হবে কাফের। বাংলাদেশে একদল কাদিয়ানি আছে, আমার নবীকে নবী মানে না। ও যুবক, তোমরা কি জানো বাংলাদেশে একদল কাদিয়ানি আছে, আমার নবীকে নবী মানে না। তারা নবী মানে গোলাম মোহাম্মদ শয়তানটাকে, যেই শয়তান বাথরুমে পুরা মরছে। বাথরুমে কি ভালো মানুষ পুরা মরে? হ্যাঁ, ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, বলে আমি নবী, আমি নবী। আল্লাহ বলে, তোর নবীটা বানাইতে আসি, তুই বাথরুমে আয়। গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাথরুমে গেছে, একেবারে হাই কমান্ডের ভিতরে চিত্তরায় পুরা মরে গেছে। সুতরাং আল্লাহর নবীর সাথে যে বেয়াদবি করে, তার পরিণাম ভালো। এমন দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে মুমিনের জন্য বন্ধু করে পাঠাইছি। আল্লাহু আকবার। আপনি হচ্ছেন উম্মতের দরদি নবী। আপনি কেমন নবী? আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী। আমি আল্লাহ রাউফুর রহিম, আপনিও হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দয়ার নবী, মায়ার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। কেমন বরকতের নবী দেখেন। একটা মানুষ কয়দিন পর্যন্ত আর না খেয়ে থাকতে পারে? নবী 3 দিন পর্যন্ত না খাওয়া, ক্লান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত। সিদ্দিকে আকবর নবীজির চেহারার দিকে তাকায় দেখে, নবীর পা চলে না, নবী কথা বলতে পারে না, ক্ষুধার যন্ত্রণায়, পানির পিপাসায়। সিদ্দিকে আকবর বলে, ওগো আল্লাহর নবী, ক্ষুধা লেগেছে। রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর, দেখেন তো কোথাও কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সিদ্দিকে আকবর এদিক তাকায় সেদিক তাকায়, কোনো বাড়িঘর দেখে না। একটু পথ হাঁটতে হাঁটতে, আর ওই পথগুলো কেমন পথ? সেই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না, কোনো বিমান ছিল না, কোনো দামি গাড়ি ছিল না। নবী আমার রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে, পাথরের পথ বেয়ে বেয়ে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন। ঠিক কিনা বলেন? কেমন রাস্তা? আধুনিক কোনো রাস্তা নাই, পাহাড়ের চিপা দিয়ে হাঁটতে হয়। পাহাড়ের চূড়া, পাথরের উপরে হেঁটে হেঁটে 450 কিলোমিটার রাস্তা পার হওয়া কি সোজা কথা? এমন আঁকা বাঁকা 450 কিলোমিটার রাস্তা মনে হয় 2000 কিলোমিটার রাস্তা। ঠিক কিনা বলেন? সিদ্দিকে আকবর বলেন, একটু পথ আমরা হেঁটে হেঁটে আগায় গেলাম, হঠাৎ করে তাকায় দেখি একটা বাড়ির মতো দেখা যায়।
হাবিবে কিবরিয়াকে বললাম, ওগো আল্লাহর নবী, একটা বাড়ি কেমন যেন দূর থেকে আফসা আফসা দেখা যায়, হালকা কোনো বাড়ির মতো দেখা যায়। নবী বলেন, চলো চলো আর একটু সামনে আগাই। যত সামনে আগায় ততই কেমন যেন একটা বাড়ি দেখা যায়, একটা লোকালয় দেখা যায়। হাবিবে কিবরিয়া বলে, আবু বকর চলো চলো আজকে আমরা ওই বাড়িতে যাই মেহমান হব। আল্লাহু আকবার। আগে যখন আধুনিক রাস্তাঘাট ছিল না, আমাদের বাপ দাদারা হেঁটে হেঁটে অনেক দূর গিয়েছে না? সেই সকালবেলা হাঁটা শুরু করতো, 10-15 কিলোমিটার হাঁটার পরে কোনো বাড়িতে যায় টিউবওয়েলের ঠান্ডা পানি খেত, গাছের নিচে বসতো। ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে, এখন তো আপনারা আধুনিক শহর, মোটরসাইকেল টান দিয়া অটো দিয়া জানগা সিরাজগঞ্জ শহরে। এই বেলকুচির মানুষ এক সময় হেঁটে হেঁটে সিরাজগঞ্জ শহরে গেছে না? হেঁটে হেঁটে গেছে, 3-4 কিলো যাওয়ার পরে পানির পিপাসা লেগে গেছে, কোনো গাছের নিচে বসে টিউবওয়েলের পানি খেয়ে রেস্ট করেছে, বিশ্রাম করেছে। ঠিক আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মদিনার দিকে হাঁটতেছেন, ক্লান্ত পরিশ্রান্ত। একটা বাড়ি দেখা যায়। ও যুবক, ভালো করে খেয়াল করো, তোমার আমার নবী কেমন বরকতের নবী। আল্লাহ কি বরকত দিয়ে নবীকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। যত হাঁটে বাড়িটা তত কাছে চলে আসে। হাঁটতে হাঁটতে রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর চলো চলো আমরা ওই বাড়িতে আজকে মেহমান হব। সিদ্দিকে আকবর নবী সহ হেঁটে হেঁটে একেবারে বাড়ির দ্বারের কাছে চলে গেলেন, একেবারে বাড়ির প্রান্তে চলে গেলেন। নবীজি আর আবু বকর বাড়ির দরজার সামনে চলে গেলেন। আবু বকর একটা জোরে কাশি দিলেন, নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। দো জাহানের বাদশার সালাম। একবার সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আওয়াজ করলেন, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আওয়াজ করলেন, ঘর থেকে আওয়াজ আসলো, তোমরা কারা? সিদ্দিকে আকবর বলে, ও বাড়ির সদস্যরা, আমরা হচ্ছি 2 জন মুসাফির মানুষ। আমরা মক্কা থেকে এসেছি, মদিনায় যাব। আমাদের প্রচন্ড পিপাসা লেগেছে। তোমার ঘরে যদি কোনো পানি থাকে আমাদেরকে একটু পানি দাও, অথবা যদি অন্য কোনো মেহমানদারির ব্যবস্থা থাকে, আমাদের 2 জন পথিক মুসাফিরকে আমাদেরকে মেহমানদারি করো। আল্লাহু আকবার। ওই বাড়িটা ছিল আবু মাবাদের বাড়ি। আল্লাহু আকবার। আবু মাবাদ বাড়িতে ছিলেন না, তিনি বকরি চড়ানোর জন্য বকরি নিয়ে মাঠে চলে গিয়েছেন। আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদ ঘরের মধ্যে বসা, একটু দরজার ফাঁক দিয়া বাহিরের দিকে তাকায় দেখে এত সুন্দর সুদর্শন চেহারার একজন যুবক তার বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ানো। এত সুন্দর চেহারার মানুষ আজ পর্যন্ত কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। নবীজি যখন আবু মাবাদের বাড়ির দরজার সামনে দাঁড়ালো, নবীজির বরকতে পুরা বাড়িটা সুগন্ধিতে ভরে গেল। মনে হয় জান্নাতের ঘেরান তার বাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, খোদার কসম করে বলি, ওই যুবকটা যখন আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, আমি তার চেহারার দিকে এক পলক তাকাইলাম। তার চুলগুলো এত সুন্দর, তার চেহারা। এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করে খাই, তার কোনো আপত্তি আছে কিনা? আবু বকর বললেন, শোনেন, আপনার ঘরের দরজার সামনে যেই বকরিটা বাঁধা আছে, এই বকরি থেকে যদি আমরা দুধ দহন করে খাই, আপনার কোনো আপত্তি আছে কিনা? উম্মে মাবাদ ঘর থেকে আওয়াজ দেয়, আরে বোকা, এই বকরিটা একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। অসুস্থ হওয়ার কারণে আমরা তাকে মাঠেও ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাই না। তোমরা দুধ দহন করবা তো দূরের কথা। হাবিবে কিবরিয়া বলে, আবু বকর আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এই বকরি ক্ষেত থেকে দুধ বের করতে পারি, তার কোনো আপত্তি আছে কিনা? আল্লাহু আকবার। উম্মে মাবাদ জানে না আজকে তার বাড়িতে দোজাহানের বাদশা এসেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? উম্মে মাবাদ কি জানে আল্লাহর নবী আসছে? জানে না। উম্মে মাবাদ বলে, হায় রে বোকা, এই অসুস্থ বকরি থেকে আবার দুধ কিভাবে দহন করবা? নবীজি বলে, আবু বকর উম্মে মাবাদকে বলেন,
আমি যদি দুধ বের করতে পারি তার কোনো আপত্তি আছে কিনা? উম্মে মাবাদ হাসি দিয়া বলে, ঠিক আছে পথিক মুসাফির, তোমরা যদি পারো এই বকরি থেকে দুধ দহন করে তোমরা দুইজনে খাও আর পরিতৃপ্ত হও। আল্লাহু আকবার। আরে কেনই বা পারবে না? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আবার যখন বকরির সামনে দাঁড়াইছে, বকরি দেখে নবীকে চিনে গিয়েছে। আল্লাহু আকবার। ওই বকরি বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি তো আমার নবী। আল্লাহু আকবার। এবার নবীজি বিসমিল্লাহ বলে ওই বকরির শরীরের মধ্যে, পায়ের মধ্যে হাত দিয়েছে, শুধু তার বরকতি হাতটা লাগাইছে। নবীজির হাত ওই বকরির সাথে লাগানোর সাথে সাথে অসুস্থ বকরিটা দুইটা কান ছাড়া মেরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর বলে, ও আবু বকর, যাও যাও, উম্মে মাবাদের ঘর থেকে একটা বড় বালতি নিয়ে আসো, পাত্র নিয়ে আসো। আবু বকর বলে, একটা বড় পাত্র দেন। উম্মে মাবাদ হেসে বলে, আরে বোকা, অসুস্থ বকরি বড় পাত্র দিয়া কি করবা? ছোট পাত্রই তো দুধে ভরবে না। সে তো আর জানে না রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত লেগেছে, ঠিক কিনা বলেন? এবার ঘর থেকে যখন বড় একটা বালতি দেওয়া হলো, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিলেন। নবীজি হাত দিতে দেরি, একেবারে কলের টেপের মতো ওই বকরির স্তন থেকে দুধ বের হচ্ছে। আল্লাহু আকবার। দুধ বের হতে হতে বালতি ভরে গেল। বকরি বলে, ওগো আল্লাহর নবী, আরো দুধ লাগবে কিনা বলেন। ওগো নবী, শুধু দুধ না, আমি আমার কলিজাও আমার নবীর জন্য কেটে দিতে পারি। আল্লাহু আকবার। এবার এক বালতি দুধ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, এবার তুমি দুধ খাও। নবীজিকে বললেন, আবু বকর বললেন, না আপনি আগে খান। নবীজি বলল, না না, তুমি আগে খাও। এবার হাবিবে কিবরিয়া আবু বকরকে নিজের হাত দিয়া বকরির দুধ পান করায় দিলেন। নবীজি বললেন, আবু বকর, আপনার পেট ভরেছে কিনা? আবু বকর বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে যেই আপনার বরকতি হাতে বকরির দুধ আমাকে পান করিয়েছে, ওগো নবী, আপনার হাতের দুধ খেয়ে আমি পরিপূর্ণ তৃপ্ত হয়েছি। আল্লাহু আকবার। এবার নবীজি নিজের হাতে দুধ পান করলেন, যেমন দুধ তেমন। এবার নবী বলে, আবু বকর, যাও যাও, দুধের বালতিটা যায় উম্মে মাবাদকে দিয়ে আসো। উম্মে মাবাদ তো অবাক হয়ে গেছে। হায় রে, অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, এর থেকে আবার এত এক বালতি দুধ কে বের করলো? হায় রে, এমন যুবক তো আমি মক্কার জমিনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারার যুবক, সে যখন আমার বাড়িতে ঢুকেছে তার শরীরের ঘ্রাণে আমার বাড়িটা পুরা সুগন্ধির ঘ্রাণে ভরে গিয়েছে। আল্লাহু আকবার। এবার হাবিবে কিবরিয়া বললেন, আবু বকর, দুধের বালতিটা আবু মাবাদের ঘরে দিয়ে আসো। আবু মাবাদের ঘরে দুধের বালতি দিয়া নবীজি বলে, চলো চলো, এবার আমরা মদিনার দিকে রওনা শুরু করি। নবীজি আবু বকর সহ মদিনার দিকে রওনা শুরু করলেন। উম্মে মাবাদ বাড়ির দরজার সামনে আসে তাকায় দেখতেছে দুইজন মানুষ মদিনার দিকে যাচ্ছে। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনোদিন তার চোখের ইশারায় পড়ে নাই। আল্লাহু আকবার। নবীজি মদিনায় চলে আসলেন। এবার আবু মাবাদ বকরি চড়ায় বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এমন ঘেরান, আল্লাহু আকবার। ওই উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বলে, এই স্ত্রী, আজকে বাড়ির মধ্যে পাড়া দিয়ে কেমন যেন একটা পরিবর্তন দেখতেছি। আমার বাড়িতে কেমন যেন খুশবুর ঘেরান। এই ঘেরান মনে হয় কোনো দুনিয়ার ঘেরান না, জান্নাতের ঘেরান। আল্লাহু আকবার। এই স্ত্রী, এত সুন্দর ঘেরান নিয়ে আমার বাড়িতে কে আসছে রে? উম্মে মাবাদ বলে, ওগো প্রাণের স্বামী, বিশ্বাস করেন, খোদার কসম করে বলি, আপনি বকরি চড়াইতে যখন চলে গিয়েছেন, ঠিক ভর দুপুর বেলা দুইজন লোক আমাদের বাড়িতে এসেছে। ওগো নবীজি, সে যখন আমার বাড়িতে ঢুকলো তার শরীরের ঘ্রাণে পুরা আমাদের বাড়িটা সুগন্ধিতে ভরে গেল। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ ঘটনা খুলে বলতেছে, ওগো প্রাণের স্বামী, একটু আগে আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। একজন যুবক এত সুন্দর, তার চেহারাটা এত সুন্দর, তার চোখ দুটি এত সুন্দর, তার চুলগুলো এত সুন্দর। কেনই বা সুন্দর হবে না? আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সবচাইতে সুন্দর করে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন, ঠিক কিনা বলি? আপনারা জানেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল, জানেন না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখা
জুলাইখা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। জুলাইখা হচ্ছেন একজন প্রেসিডেন্ট বাদশার স্ত্রী, আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে তার চেহারা দেখে। পুরো দেশের মধ্যে ছড়ায় পড়ছে, বান্ধবীরা চিঠি লেখছে, জুলাইখা তুমি একজন বাদশার স্ত্রী হইয়া একটা গোলামের প্রেমে পাগল হয়ে গেছো, তোমার জন্য তো এখন আমরা মুখ দেখাইতে পারি না। জুলাইখা বান্ধবীদেরকে চিঠি লেখছে, দূরে থাইকা থাইকা সমালোচনা করো না, একটু কাছে আসো, খালি আইসে এক পলক দেখা যাও। আল্লাহু আকবার। তোমরাও পাগল হয়ে যাবা, এক পলক দেখে যাও। জুলাইখা তার বান্ধবীদেরকে দাওয়াত দিয়া রাজপ্রাসাদে আনছে। সবার হাতে একটা করে আপেল আর একটা করে ছুরি দিছে, যে শোনো তোমরা তো দূর থেকে শুধু আমার সমালোচনা করো যে আমি একজন গোলামের প্রেমে পাগল হয়েছি, শুধু তোমাদেরকে এক নজর দূর থেকে দেখবা। কয় নজর? জোরে বলেন, কয় নজর? শুধু এক নজর দেখবা। জুলাইখার বান্ধবীরা আপেল কাটতেছে আর এক নজর শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে। আপেল কাটবে তো দূরের কথা, আপেল কাটতে কাটতে হাত কেটে কেটে রক্ত পড়তেছে। জুলাইখা বলে, বান্ধবীরা আপেল কই? হাতের দিকে তাকায় দেখে আপেল কাইটা হাতের চামড়া কেটে কেটে টপ টপ করে রক্ত পড়তেছে। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে নজর ফিরাইতে পারতেছে না, এত সুন্দর চেহারা। আল্লাহু আকবার। জুলাইখা এবার বান্ধবীদেরকে বলে, দূরে থেকে সমালোচনা করো, কেন গোলামের প্রেমে পাগল হইলাম? এবার গোলামের চেহারা দেখছো? গোলামের কি চেহারা! পয়গম্বর ইউসুফের জন্য জুলাইখা পাগল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর, পয়গম্বর ইউসুফকে দেখে জুলাইখার বান্ধবীরা আপেল কাটতে যায় হাত কেটে ফেলেছে। আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আপেল না, হাত না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে নজর ফিরাইতে পারত না। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলে, জুলাইখার বান্ধবীরা তো হাত কাটছে, আর আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে শুধু হাত না, কলিজা কেটে ফেলতো, তারপরেও পয়গম্বরের চেহারা থেকে নজর ফিরাইতে পারতো না। নবীজি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আবু মাবাদ বাড়িতে আসার পরে তার স্ত্রী বললেন, ওগো প্রিয় স্বামী, বিশ্বাস করেন এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। এবার আবু মাবাদকে ডাক দিয়া ঘরে নিলেন তার স্ত্রী, বলে, ওগো প্রিয় স্বামী, দেখেন দেখেন এক বালতি দুধ। আবু মাবাদ বলে, দুধ আসলো কোত্থেকে? বলে, এই যে আমাদের ঘরের সামনে যেই অসুস্থ বকরিটা বাঁধা ছিল, ওই দুইজন যুবক বলল তারা নাকি এই বকরি থেকে দুধ দহন করবে। আমি হেসে বললাম, এটা তো অসুস্থ বকরি, এখান থেকে দুধ দহন করা তো দূরের কথা, এটা তো হাঁটতেই পারে না। ওগো প্রাণের স্বামী, বিশ্বাস করবেন, ওই যুবকটা যখন তার হাত বকরির পায়ের সাথে লাগাইলো, সাথে সাথে বকরিটা একেবারে সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে দেখেন এক বালতি দুধ দহন করা হয়েছে। আবু মাবাদ বলে, ও স্ত্রী, স্ত্রী, আজকে আমাদের বাড়িতে যে এসেছিল আমি তার পরিচয় জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে আমাদের বাড়িতে যে এসেছিল সে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সে হচ্ছেন দোজাহানের বাদশা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবু মাবাদ বলে, ওগো প্রাণের স্ত্রী, ওই নবীকে দেখার জন্যই তো আমি এই রাস্তার পাশে ঘর বানাইছি। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর আমার বাড়িতে আইসা মেহমানদারি গ্রহণ করবে, এই কারণেই তো বাড়ি বানাইছি। ওগো স্ত্রী, ওই নবী যেহেতু মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, চলো চলো, বাড়িঘর আর কিছুই রাখবো না, আমরা যা আছে আমাদের সব কিছু নিয়ে আমরা মদিনায় চলে যাব, আর আল্লাহর নবীর হাত থেকে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মত হচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? আমি আমার বয়ানের শুরুতে একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ
মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কি হবে না? আমার দাদার বাবা আজকে দুনিয়ার জমিনে বেঁচে নাই। দাদার বাবা দুনিয়ার জমিনে আছে? একদল আসে, কথা বলে না কেন? একদল আসে আর একদল যায়। এক পাতিলের ভাত খেয়ে দিন দিন নাতি হৃষ্টপুষ্ট হচ্ছে, সুঠাম দেহের অধিকারী হচ্ছে, আর দাদার চুলগুলো পেকে যাচ্ছে। দাদা লাঠি ভর করে হাঁটছে, ঠিক কিনা বলেন? তার মানে একবার চিন্তা করেন, আপনার গ্রামের মধ্যে ছিল, আপনার বাড়ির মধ্যে 20 বছর 30 বছর আগে কত মানুষ ছিল? এক এক বাড়ি থেকে কমপক্ষে 5 জন 10 জন করে চলে গিয়েছে। গিয়েছে কি গিয়েছে না? তাহলে আমরা কি এই দুনিয়ায় থাকতে পারবো? এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যু প্রত্যেকটা মানুষকে পাকড়াও করবে। এ কারণে মুসলমান, আল্লাহ নবী মৃত্যুর চিন্তায় এতটা পেরেশান ছিলেন, আল্লাহ নবী মৃত্যুর চিন্তায় এতটা পেরেশান ছিলেন, নবীজি সব সময় মৃত্যুকে স্মরণ করতেন, সব সময় নবীজি মৃত্যুকে স্মরণ করতেন। নবী আমার ঘরের মধ্যে শুয়ে আছেন, চাটার মধ্যে। নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর একদিন আসলেন নবীর ঘরের দরজার সামনে, ঘরের ভিতরে ঢুকলেন, আর আল্লাহর নবী চাটার মধ্যে শুয়ে আছে। চাটাইয়ের দাগে নবীজির শরীর একেবারে লাল হয়ে গিয়েছে। হযরতে ওমর বলে, গো আল্লাহর নবী, আপনি মদিনার প্রেসিডেন্ট, রোম পারস্যের বাদশারা কত আরাম করে, আর আপনি মদিনার প্রেসিডেন্ট হইয়া খেজুর পাতার চাটাইয়ের মধ্যে ঘুমান। এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না, আপনার জন্য একটা নরম বিছানার আয়োজন করে। হাবিবে কিবরিয়া বলে, ওমর ওমর, এই দুনিয়াতে আমরা আরাম করতে আসি নাই, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? আমাদের আসল বাড়ি কোথায়? একজন মুমিনের জন্য, একজন মুমিনের জন্য জান্নাতটা হলো শুধু মৃত্যু। একজন মুমিন যখন মৃত্যু বরণ করবে, তার স্থান আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? এ কারণে মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার ধান্দায় পড়ে আমরা আজকে মৃত্যুর কথা ভুলে গিয়েছি। ও যুবক, কোন সময় তোমার আমার নামে মসজিদের মিনার থেকে মাইক দিয়া ঘোষণা হয়, অমকে চলে গেছে রাত 3টা বাজে, অমকে চলে গেছে ভোর 5টা বাজে। ও যুবক, ও মুসলমান, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই। আমরা ওয়াজ শোনার জন্য এই মাহফিলে আসছি, এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। কত বক্তা ওয়াজের মঞ্চে কেবল ওয়াজ শুরু করছে, মঞ্চেই ইন্তেকাল করছে। কত নায়িকা গান গাওয়ার জন্য মঞ্চে উঠছে, কেবল মাইক ধরে গানে টান মারছে, শেষ। ওই দিন পত্রিকায় দেখলাম একজন চেয়ারম্যান প্রার্থী মঞ্চে উঠে শুধু জয় বাংলা বলছে, সাথে 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 সে কি জানে তার মৃত্যু হবে? আরে সে তো চেয়ারম্যান হবে, জনগণের সেবা করবে, সে জানে না এই আজকের মঞ্চটাই, আজকের সবাই ছিল তার জীবনের শেষ সভা। ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাই বলেছেন। আল্লাহ বলেছে, ও বান্দারা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা বিধান, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে এমন একটা নির্দেশ, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। তোমার মৃত্যু যদি হয় আমেরিকায়, তুমি আমেরিকায় যাবা। তোমার মৃত্যু যদি হয় মদিনায়, তুমি মদিনায় যাবা। তোমার মৃত্যু যদি হয় বিমানের মধ্যে, তুমি বিমানে যাবা। তোমার মৃত্যু যদি হয় গাড়ি অ্যাক্সিডেন্টে, সেখানেই তোমার মৃত্যু হবে। ঠিক কিনা বলি? আরেকটা কথা বলে আমি আমার বয়ান শেষ করব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আছে না, তিনি তো সমস্ত মাখলুকাতের ভাষা জানতেন। কি করতেন? ভাষা জানতেন। একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আছে, তার একজন উম্মত, একজন ঘনিষ্ঠ মানুষ, তাকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। আল্লাহু আকবার। দুইজনে বসে গল্প করতেছেন, আর হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আসছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে।
আজরাইল আসার পরে সুলাইমান আলাইহিস সালাম গল্প করতেছে, আর তার পাশে বসা সুলাইমান আলাইহিস সালামের যে ঘনিষ্ঠ মানুষ তার উম্মত, তার দিকে আজরাইল বড় বড় চোখ খুলে তাকায়। আর ওই লোকটা দেখে ভয় পেয়ে যায়। ওগো পয়গম্বর, দেখতেছি মালাকুল মউত আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, কারণটা কি? আমাকে আবার ধরবে ঠরবে কিনা, ভয় পেয়ে গেছি। ওই লোকটা বলতেছে, আপনার তো অনেক ক্ষমতা, জিনে তো আপনার কথা শুনে। একটা কাজ করে, আপনি আমাকে জিনের মাধ্যমে আপনার রাজ্য থেকে অন্য রাজ্য পাঠায় দেন, যাতে আজরাইল আমার দিকে না তাকায়, আমি যাতে ভয় না পাই। সুলাইমান আলাইহিস সালাম জিনকে নির্দেশ দিলেন, এই লোকটাকে তুমি একটা অন্য দেশে নিয়ে ফালায় থুই আসো, একেবারে সমুদ্রের ওই পারে নিয়ে আসো, ফালায় দিয়ে আসো। সুলাইমান আলাইহিস সালাম বলতে দেরি, তার ওই উম্মতকে জিন একেবারে হাতে ধইরা সমুদ্র পার কইরা প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে একটা মরুভূমির ভিতরে নিয়ে ফালায় থুই আসছে। এবার সেখানে সে একা একা বসে আছে, মন খারাপ, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, মন খারাপ হয় কি হয় না? সে তো ওখান থেকে গেছে আজরাইলের ভয়ে। ওখান থেকে কার ভয়ে গেছে? ওই যে আজরাইল বড় বড় চোখ করে তার দিকে তাকায়, ভয় পেয়ে গেছে। ওগো পয়গম্বর, আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, ভাবসা ভালো দেখতাছি না, মনে হয় আমাকেই ধরবে। তাইলে একটা কাজ করেন, এখান থেকে আমাকে সরায় দেন, যাতে আজরাইল আমারে ধরতে না পারে। জিনের মাধ্যমে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে তাকে জিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম আর মালাকুল মউত দুইজনে আলাপ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে বলে, আজরাইল, মালাকুল মউত কি খুঁজতেছেন? বলে, আপনার পাশে না একটু আগে একটা লোক বসা ছিল, সে কোথায়? বলে, তাকে তো আমি জিনের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে পাঠিয়ে দিছি, আপনি তারে খোঁজেন কেন? বলে, আরে আমি তো এসেছি ওই লোকটাকে জান কবজ করার জন্য। আল্লাহু আকবার। কিন্তু এখনো তার সময় 10 মিনিট বাকি আছে, এই কারণে আমি তার জান কবজ করি নাই। 10 মিনিট বাকি আছে মানে? বলে, হ্যাঁ, আমি আসছিলাম তার জান কবজ করব, এখনো 10 মিনিট বাকি আছে। পয়গম্বর বলে, এখন কি করবেন? বলে, ওই যে আপনি আপনার জিন দিয়া তাকে যে কয়েক হাজার কিলোমিটার সমুদ্রের ওই পারে রাইখা আসছেন, আমি 10 মিনিট পরে তাকে যে জান কবজ করব। আল্লাহু আকবার। তার মানে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তিনি পয়গম্বরের পাশে বসা ছিলেন, ঠিক আছে, কিন্তু ওই সময় তার মৃত্যুর সময় হয় নাই। 10 মিনিট। কয় মিনিট বাকি ছিল? 10 মিনিট বাকি ছিল। কিন্তু তাকে তো জিন দিয়া সমুদ্রের কয়েক হাজার কিলোমিটার দূরে মরুভূমিতে ফালায় আসছে। মালাকুল মউত বলে, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চলে যাই, যে তার জান কবজ করি। আল্লাহু আকবার। এ কারণে মুসলমান, তোমার আমার মৃত্যুর যখন সময় হবে, কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করবেই করবে, ঠিক কিনা বলি? এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে কিছু মানুষ আছে, ক্ষমতার দাপট দেখায়, সম্পদের বাহাদুরি দেখায়, আছে কি আছে না? তোমার ক্ষমতা, তোমার সম্পদ, তোমার আধিপত্য কিছুই তোমার সাথে যাবে না। ক্ষমতা দেখায়ও না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, মৃত্যুকে স্মরণ করো। নবীজি বলছেন, একজন উম্মত আমার আশিক যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, কখনো সে ক্ষমতার দাপট, সম্পদের বাহাদুরি দেখাইতে পারে না। মৃত্যু এমন একটা চিন্তা, মানুষের সব কিছু নিঃশেষ করে দেয়, ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান, আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোন সময় এসে মৃত্যু আমাদেরকে পাকড়াও করে আমরা কেউ জানি না। যেই বাবা এত আদর করে মানুষ করলেন, সেই বাবাও চলে গেল। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করলো, সেই মাও চলে গেল। যেই দাদা কোলে পিঠে করে আমাদেরকে হাত ধরে ধরে বাজারে নিয়ে যেতেন, স্কুলে নিয়ে যেতেন, সে দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই। সুতরাং একদল আসে, আরেক দল চলে যায়। এক দলের সিরিয়াল শেষ হয়ে গেছে, আমার সিরিয়াল কিন্তু সামনে বাকি আছে, ঠিক না বলেন? এ কারণে আমরা বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করব, মৃত্যুকে স্মরণ করব, তাহলে আমরা মুমিন হতে পারবো, তাহলে আমরা ঈমানদার হতে পারবো। এ কারণে হযরত সাহাবায়ে কেরাম সব সময় মৃত্যুর চিন্তায় বিভোর থাকতেন। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবর খুঁজতেছে, হযরত ওমর যে কবরের মধ্যে শুয়ে পড়লেন আর বললেন, কবর রে,
তুই হচ্ছিস আমার জন্য প্রথম ঘাটি কবর, আমি যদি তোর থেকে মুক্তি পেয়ে যাই তাহলে জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। অথচ ওমর এমন একজন সাহাবী, আবু বকর এমন একজন সাহাবী, তারা হচ্ছেন আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিন থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তারপরও তারা মৃত্যুর চিন্তায় বিভোর ছিলেন। মৃত্যুর চিন্তায় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন মাঝে মাঝে। মৃত্যুর চিন্তায় তারা রাতের পর রাত, দিনের পর দিন তাহাজ্জুদের নামাজে তারা দাঁড়ায় থাকতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, কোরআনের তেলাওয়াত করতেন। আর আজকে আমরা মুসলমানরা আল্লাহর হুকুম মানে তো দূরের কথা, আমাদের আমল সুন্দর হওয়া তো দূরের কথা, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, আজকে আমরা দুনিয়ার পিছনে এমন করে লেগে গিয়েছি, মনে হয় না আমাদের আর কোনোদিন মৃত্যু হবে। ঠিক না? মনে হয় মৃত্যু হবে না। একেবারে কয়েক হাজার বছরের জীবন নিয়ে মনে হয় দুনিয়াতে আসছি। মানুষের সাথে আমরা খারাপ আচরণ করি, মানুষকে গালি দেই, মানুষকে বকা দেই, মানুষের সাথে এমন আচরণ করি, কথাবার্তা মনে হইলে দেখলে মনে হয় যে একেবারে ফেরাউনের চাইতে আরো বেশি দিন বাঁচবে। এমন কিছু মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করব। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, যাতে করে আমরা জান্নাতি হতে পারি। এ কারণে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহর নবীর সুন্নতগুলো আমরা আমাদের জীবনে মেনে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন।